যেহেতু এখনো রান্নাঘর বানাতে পারিনি আমি, তাই একটা খোলা ঘরে না আছে জানালা না আছে দরজা, সেখানে কিন্তু রান্না করেই খাই। তো দরজা জানালা না থাকলে কী হবে বলো তো, আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর রান্নাঘরটা যতই পরিষ্কার থাকবে ততই কিন্তু দেখতে ভালো লাগে। আর বিশেষ করে খাবার জায়গা যেহেতু ওখানে রান্নাবান্না হয়, তো যেমনই হোক না কেন রান্নাঘরটা কিন্তু একদম আয়নার মতন ঝকঝকে করে রাখতেই হবে। তো আমি সার্ফ দিয়ে কিন্তু ভালো করে কতবার ঘষে নিলাম, আর সত্যিই কিন্তু খুব পরিষ্কার হয়েছে। আর এদিকে কিন্তু উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিব। মানে দুদিন থেকে আমাদের এখানে এরকম হচ্ছে, আকাশটা একদম মুখ ভার করে আসে, মানে আকাশের পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টিও আসে, তো মানে হাওয়াও ছাড়ে, এত পাতা পড়ে, তার মধ্যে তো বৃষ্টি হচ্ছেও। মানে এইদিকে কোচবিহার ডিস্ট্রিক্টে একটু আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন আকাশে মানে ঝড় নেমে চলে আসে, তারপরে বৃষ্টিও হয়। তো দেখো আজকেও কিন্তু আকাশটা সেরকম ড্যাম ভার করেই আছে, মানে কোনো রোদ্দুর নেই। আর যেহেতু মানে এখনও কিন্তু হাওয়া ছাড়েনি, হাওয়া ছাড়লে তো আরও পাতায় পাতায় ভর্তি হয়ে থাকতো। এমনিতে আমাদের বাড়িতে অনেক গাছপালা, এমনিতেই মানে হাওয়া হোক না হোক পাতা কিন্তু পড়েই থাকে। ঝাড়তে ঝাড়তে মনে করো প্রত্যেক দিন করে আমি মানে 3-4 গামলা করে আমি নোংরা ফেলি, এরকম হয়। দেখো আজকে কিন্তু সেরকম কোনো হাওয়া টাওয়া ছিল না, এরপরে দেখো কত নোংরা। আর বেশিরভাগই নেই যে আমের মুকুলগুলোই যে নোংরাগুলো বেরোয় সেগুলোই, তবুও কিন্তু শান্তি আছি, কারণ এই সময়গুলোতে না আছে মানে গরম, না আছে কোনো কিছু। কিছুদিন পর তো গরমে থাকাই যাবে না, ঘরেও থাকা যাবে না, কোথাও গিয়ে শান্তি নেই। কি সুন্দর এখন দিনগুলো কাটছে সত্যি বললাম, মানে না গরম না ঠান্ডা। আর কিছুদিন পর যে কি হবে মানে একদম বলার বাইরে, ঘরেও থাকা যাবে না, না থাকবে কারেন্ট। মানে সত্যিই গরমকালটা খুবই কষ্ট হয়। ঠান্ডা দিন তো ঠান্ডা লাগুক যাই লাগুক না কেন, মানে আমরা ব্ল্যাঙ্কেটের ভিতরে গরম হলে কিন্তু সব ঠিকঠাক, মানে ঘুম শান্তি। কিন্তু গরমের দিন সেটাও হয় না সারাদিন। তো যাই হোক অনেকটা বড় উঠোন, আগে উঠোনটা ঝাড়ু দিই তারপরে আসি। তো উঠোনটা ঝাড়াঝাড়ি করার পর কিন্তু একেবারে দেখো জামা কাপড়গুলো নিয়ে মানে আসলাম। কালকের কিছু জামা কাপড় শুকোয়নি, এখন তো মানে এটাই হয়, মানে সময় মতো জামা কাপড় আমি ধুয়ে দিতে পারি না, সেই কিন্তু বিকেল হয়ে যায়। আর গরমকালে তাড়াহুড়ো থাকে না জামা কাপড় নিয়ে, জানি মানে যখনই মেলে দেই না কেন সেই কিন্তু শুকোবে আগের দিন আর পরের দিন। তো মানে কালকে একটু অবেলাতে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, সেগুলো তো আর শুকোয়নি। আজকে তাই সকাল সকাল মেলে দিচ্ছি, তারপরে কিন্তু স্নানটা করে নিবই। স্নান করে এসে ভাত বসিয়ে দিলাম, আর এখানে দেখো ডাল বসিয়ে দিলাম, মুগ ডাল নিরামিষ আজকে। এদিকে ভাত ডাল হচ্ছে, আর এখানে দেখো আটা আমি মেখে নিয়েছি, রুটি বানাবো। দেখো বাঁধাকপিটাও কেটে দিচ্ছে, দেখো ওদিকে অনেক দিনকে বাঁধাকপিটা আমি বলছি কেটে দাও তো একটু। বাঁধাকপিটা মানে আমিও কাটবো, দুজন মিলে কাটবো। বাঁধাকপিটা কিন্তু ভাজা হবে, রুটি দিয়ে খাবো। ভাত হয়ে গেছে, ভাতটা আগে মার, ভাত হয়ে গেছে, ভাতটা মার পাশে, ডাল তো সিদ্ধ হচ্ছে। আর উনানে রান্না, মানে উনানেই করবো রুটিটা আর বাঁধাকপিটা। তো বর কিন্তু অর্ধেক কাটলো, এখন দেখো আমিও মানে ধরছি, দুজনে ছাড়া তো কাজ হয় না। আজ সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে কাটে, কখন ভাবে যে সবজি কাটাকাটি হয়ে যাবে, কখন রান্না করতে পারবো। আর বাড়িতে যদি ছেলে মানুষটা থাকে না, খাবার জন্য সত্যিই মনে হয় তাড়াতাড়ি রান্না করে ওদেরকে তাড়াতাড়ি খাবারটা করে দিই, করে দিলে শান্তি যেন। তো এদিকে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গিয়ে যখন সোমবারই দিব। তারপরে কিন্তু এদিকে আমি আটা মেখে নিয়েছি। আজকে সকালবেলা যেহেতু ছেলের স্কুলে, ভাবলাম অন্য কিছু বানাই। ওই অন্য কিছু বলতেই মানে একটু রুটি খেতে ইচ্ছা করেছে, অনেক দিন পর মানে খাবো আজকে। সেই তো মনে করো এগুলো বানাতে সময় লেগে যায়, আমি যেহেতু পারি না রুটিটা বানাতে, আমার একটু বেশি সময় লাগে, কারণ আমি সময় নিয়ে বানাই। ডালটা আমি সোমবারই দিলাম, তারপরে কিন্তু বাঁধাকপিটা আমি মানে করে নিব, গ্যাসে করে নিব, আর উনানে কিন্তু আমি রুটিটা ভাজা করব, তাহলে মনে করো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কিন্তু এই যে দেখো এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, আমি বসিয়ে দিলাম। আর বাঁধাকপিটা কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপিটা ভাপ এখন যেহেতু মানে এই দিনগুলো বাঁধাকপি একদমই ভালো না, মানে একদম চায়া চায়া তাকায়। তো একটু ভাপ দিয়ে নিলে কিন্তু ভালোই সিদ্ধ হয়, তবুও মানে এরকম কিন্তু রুটি দিয়ে চলে। আর আমার ছেলেদিকে তো সোয়াবিন নিয়ে এসেছে, আজকে যেহেতু নিরামিষ, তো মুগ ডাল করব। তারপরে বাঁধাকপি তো সকালবেলা করেছিলাম, তারপরে আলু ভাজা করেছিলাম। তো যাই হোক অনেক কিছু রান্না করেছি, সবটাই শেয়ার করব। এদিকে দেখো রুটিটা বসিয়ে দিলাম। আর আমার বর কিন্তু এই যে দেখো রুটি মানে রুটি ভাজার একটা তাওয়া, মাটির তাওয়া, এটা দেখো বাজার থেকে মানে কিনে নিয়ে এসেছে 50 টাকা দিয়ে, সত্যি খুব সুন্দর, খুব কিউট। তো এখানে আজকে রুটিটা বানাবো, দেখি কেমন হয়, প্রথম বানাবো। দেখো মানে চেষ্টা করছি এখন, কিন্তু মানে রুটিটা আমার গোলগাল ভালোই গোলগাল হয়, মানে চেষ্টা করলে সত্যি হয়, কিন্তু কী বলতো একটু সময় লেগে যায় আমার রুটিটা বানাতে, এইটা একটু সমস্যা। কিন্তু এই যে একটু ফোলে না আমার কাছে, সেরকম ফুলে উঠে না,
মানে সেরকম কায়দা কানুনটা পারি না তো। তা আমি আশা করি যে মানে করছি যে হবে, চেষ্টা করলে সবই হবে। যতটুকুই পারি না কেন অনেক মানে আগের থেকে অনেকটা এগিয়ে এসেছি। কিন্তু আমার রুটিটা কিন্তু অত শক্ত হয় না, নরমই হয়, খেতে কিন্তু টেস্টও লাগে। সবজি রুটি ওকে দিয়ে দিলাম খেতে। এখনো অর্ধেক রুটি মানে বানানো বাকি আছে। আমি ওকে খাক, ছেলে খাক, তারপরে আমি বানাবো। আর এখানে দেখো ছেলে কি সুন্দর বাবাকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলে সত্যি খুব মিশুকি। ও খাবার যে কোনো খাবার মানে বাবা মাকে খাইয়ে দিতে সত্যি খুব ভালোবাসে। ও একা যে কোনো খাবার খেতে চায় না, ওর বাবাকে খাইয়ে দিবে, ও একা খাবে, ও এরকম ধরনের মানে ও মিলেমিশে খেতেই পছন্দ করে। তোর কি হলো? তোমার গলা কি হলো? গলা ঠান্ডা লেগে গেছে। আমি রান্না করলাম, ওর নাকি শাক খেতে ইচ্ছা করতে, বলতেছে বাজারে যাবো শাক খাবো। বাড়িতে এত সুন্দর সুন্দর শাক টাকটা কেন, মানে আজকের দিনটাও শাক খাবে। একটা দিন মানে প্রত্যেকদিন শাক হলে প্রত্যেকদিন আরও শাক ভালো। তারপরে এই জন্য শাক তুলছি এখন। মনের আশা কেন মনে থাকে, বাড়িতে কত শাক আমাদের। আমার খেতে ইচ্ছা করছে পাট শাক। ও পাট শাক? ও কিন্তু আমারও সত্যি কথা বলতে আমারও আজকে শাক খেতে ইচ্ছে করছে কেন আমি, ওই জন্য তুললাম একটু। ভালোই হলো। কত দূর হলো? এই যে তুলছি, এই মাত্র আসলাম। ভালো লাগবে তো না? হবে না। এই এবার শাক খাওয়ার ভিডিও দেখে অনেকেই ভাবে যে রোজই আমরা শাক খাই। হ্যাঁ সত্যিই আমরা রোজই শাক খেতে ভালোবাসি। আমাদের যদি রোজ শাক হয় তবুও আমরা খাবো। আমরা সত্যিই শাক পাতা খেতে ভালোবাসি। আমাদের যদি বাড়িতে শাক পাতা নাও থাকে এরপরে কিন্তু আমরা কিনে খাই। আমার বর যদি প্রতিদিন বাজার যেত না, প্রতিদিন সত্যি শাক নিয়ে আসতো। ও শাক খেতে ভীষণ ভালোবাসে। আর ওর সাথে সাথে এখন আমিও শাক খাওয়া মানে শিখে গেছি। আগে খেতাম না, কিন্তু এখন ভালোবাসি। আর আজকে কিন্তু বাড়ির শাকই করব। বাড়ির শাকে কিন্তু একটা আলাদা টেস্ট, মানে সম্পূর্ণ শাক মিলেমিশে মানে তোলায় যে শাকগুলো দেখো এগুলো কিন্তু শান্তি শাক বলে। এত সুন্দর যে টেস্ট লাগে, মানে মানে মিশাল শাক, মানে অনেক রকমের 5-6 রকমের শাক কিন্তু খেতে সত্যিই দারুণ লাগে। আর আজকে আমি এখানে কিন্তু অনেক রকমের শাক তুলেছি। লাপা শাক, কুমড়ো শাক, শান্তি শাক, তারপরে অনেক শাক, যাই হোক অত না শাকের নাম এই মতো বলতে পারছি না। বাইশে করছে এই যে গামলা পেলাম, হয়ে যাবে না ওইটুকু। আর ও দেখো এগুলো এই যে এগুলো কি বলে, আমরা তো কানশিয়া শাক বলি। কানশিয়া শাকের আমি জানি, আর আমি নাম জানি না। ঠিক আছে চলো গিয়ে রান্না করবো, এখন বেলা হয়েছে অনেক। সকালে ডাল করেছি, পরে সয়াবিন রান্না করেছি, তারপরে কিন্তু করেছি মানে বাঁধাকপি করেছি, এখন শাক করছি। আর বর এনেছে 2 রকমের শাক। একটা হচ্ছে কানশিকা শাক, মানে ওটা কিন্তু বর খুব ভালোবাসে, ওই শাকটাও করেছি। তো এই শাকগুলো মানে বসিয়ে দিয়ে তারপরে আবার শেষ পাতে করলাম মানে পাঁপড় ভাজা। এই শাকের কড়াইটার মধ্যে করেছি, তো দেখো একদম কালো কালো হয়ে গিয়েছে, কড়াইটা ধুয়ে নিই। তো অনেকেই তোমরা বলেছো আমার কড়াইটার কথা, কড়াইটা পাল্টাইতে। মানে সত্যিই আমার কড়াইটা পাল্টাতে লাগে, অনেক দিনকে পুরনো কড়াই। আমার শাশুড়ি অনেক দিনকে মানে ওরা যখন ছিল তো মানে শাশুড়ি তো এখনও আছে, মানে ওরাই রান্না করেছিল। তো ওই পুরনো কড়াইটাতে আমি রান্না করি। আমার কড়াই একটা আছে অনেক বড়। খেয়ে নাও, আমার আবার জামা কাপড় আছে, জামা কাপড় ধুয়ে দিবে। খাওয়ার জন্য তো বসেছি, খাওয়ার জন্য। আজকে রান্না সারাদিন চলে গেল। হ্যাঁ এতগুলো পথ করেছো তো সারাদিন যাবে না। আমি ভাবছি শাক খাবো, তারপরে দেখো ও তুলে নিয়েছে কাঁচি শাক, তো ওটাও ভালোবাসে, ওই জন্য করে দিলাম। এই দেখো কত কিছু রান্না করেছে দীপা। সোয়াবিন, আলু, অনেক রকমের শাক। হ্যাঁ 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 কানশিয়া, কাঁচা পাঁপড়, আরো আসছে বাঁধাকপি। তুমি পরে খাও, তখন তো যে রেঁধেছে সে এখন খাবে না। আমি কাজ করবো, কাজ নিয়েই পড়ে থাকো। পাঁপড়টা ইয়ে হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। ঠিক আছে। বর আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি মানে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর বর কিন্তু খেতে বসেছে। এখন আমি বাসনপত্রগুলো মেজে ঘষে নিচ্ছি। এর আগে অনেক বাসনপত্র মেজে ঘষে নিয়েছি, নিয়ে গিয়ে ওদেরকে খেতে দিয়েছি। এখন শুধু কড়াইটা 2টা থালা আছে সেগুলো মেজে ঘষে নিব।
তো সত্যি আমার কড়াইটা পাল্টাতে লাগে, মানে পাল্টাতে লাগে বলতে আরেকটা কড়াই কিনবো, তার সাথে কিন্তু হাঁড়িও কিনতে লাগবে আমার। মানে সত্যি কথা বলতে এখনও নতুন সংসারে আমার অনেক কিছু হয়নি, সব কিছু আস্তে আস্তে হবে। সময় করতে গেলে তো টাকা লাগে না, আর টাকাই তো সব কিছু পৃথিবীর মধ্যে, টাকা হলে সব হয়। টাকা যখন থাকবে তখন কত বেরোবে যে এটা নেই ওটা নেই ওটা নেই, তখন আর বলতে হবে না এই কথা যে নিতে হবে, তখন আমাদেরই তো কত চাহিদা বেরোবে। টাকাই কিন্তু চাহিদা বাড়িয়ে দেয় মানুষের। যাই হোক, এখন পরিস্থিতি খারাপ, এখন অপেক্ষায় আছি কখন পরিস্থিতি ভালো হবে তখনই নিব। এই যে বললাম না সবুরে নাকি নাম, মানে নবাব হলে না কি যেন মানে পরে এই একটা কথা আছে, তো এই মতো মনে পড়তেছে না। তো যাই হোক, আজকে বন্ধুরা ব্লগটাও কিন্তু এই পর্যন্ত, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।